আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ, সবাই কেমন আছেন? هذا আলহামদুলিল্লাহ ভালো আছেন। الحمد لله. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা যে খুতবাতুল হাজা যেটা প্রথমে পাঠ করি, এটা ইনশাল্লাহ একদিন এটা ব্যাখ্যা করা হবে গ্রামাটিক্যালি, এবং মানে এটার ব্যাখ্যা করব ইনশাল্লাহ। হ্যাঁ, মানে প্রতিটা শব্দের সাথে শব্দের জুমলাগুলা, হ্যাঁ, এবং ইনহেরেন্ট যে কথা বলা হয়েছে সেগুলা ইনশাল্লাহ একদিন ব্যাখ্যা করব। আগে শেষ হোক আর কি, তাই না? গ্রামার পার্টগুলা শেষ হোক দেন। এখন বুঝলে হয়তো অনেক কিছু বোঝানো সম্ভব হবে না, একসময় বুঝাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আজকে শিখবো হচ্ছে লেসন 17। আমরা শিখবো জুমলা। জুমলা মানে কি? যেটাকে আমরা বাংলা جملة বলি বাক্য, বা ইংরেজিতে البقر. বলি সেন্টেন্স। হ্যাঁ, তো এই বাক্য এবং বা সেন্টেন্সের জন্য আমাদের কি লাগে? শব্দ জোড়া দেওয়া লাগে। হ্যাঁ, তো শব্দ জোড়া দিলাম। এতদিন ধরে আমরা যে দুইটা বা দুই বা ততোধিক শব্দ, কালেমা জোড়া দেওয়া শিখছি, 5 ধরনের জোড়া দেওয়া শিখছি। এখন সেই বেসিসে আমরা জুমলায় চলে যাব। দুইটা বা কতক শব্দ যখন আমরা বন্ধন করে ফেলছি, জোড়া লাগাইছি, সেটা বাক্য হয় না। তাহলে বাক্য হওয়ার জন্য আলাদা স্ট্রাকচার লাগবে, সেটার জন্য ওই বন্ধনটা জরুরি, সেই জন্য আমরা ওইটা শিখে নিছি। এখন এরপরে আমরা জুমলা শিখব। জুমলা 2 ধরনের আছে। একটা ধরন হচ্ছে জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া মানে কি? ইসমিয়া মানে ইসম দিয়ে যে জুমলাটা হবে। এই যে এখানে দেখেন, আরবিতে লেখা আছে, দেখেন, আল জুমলাতুল ইসমিয়াতু, তাই না? বলেন তো এটা কি বন্ধন? আল জুমলাতুল ইসমিয়াতু। ইসমিয়ার সাথে বাক্য না, তৈরি না। এই যে বন্ধন শিখছি না, জার জি। মাজরুর, سمع البقر. ও আচ্ছা আচ্ছা। জার মাজরুর, হারফুন নাসাব, ইসমুহা, ইদাফা, মাউসুফ সিফা, আর কি শিখছি? ইসমুল ইশারা, মুশারা নিলে। এই যে 5 ধরনের কোন ধরন এখানে? এই যে এটা মাউসুফ সিফা। صفة. মাউসুফ সিফা। কিভাবে বুঝলেন? স্যার, এখানে অলমোস্ট 4টা ফর্মই মনে হচ্ছে যে মিলে যাচ্ছে, এভাবে বুঝলাম। হ্যাঁ, জি জি, ঠিক আছে, একদম কারেক্টলি বুঝছেন। হ্যাঁ, এই যে এই জিনিসটা দেখেন, এই যে এইটা এখানে দেখেন, এইটা একটা, এটা একটা, দুইটা শব্দ। হ্যাঁ, দেখেন চারটায়, দেখেন এই যে আলিফলাম, আলিফলাম দুইটাতে আলিফলাম আছে। দুইটাই দেখেন মারফু, জুমলা তু, ইসমিয়া তু, তাই না? দুইটাই তু তু ليس. আছে না? আর দুইটাই গোলতা, মানে কি আচ্ছা। ফেমিনিন আছে, তাই না?
ফেমিনিন, এবং জি, দুইটাই সিঙ্গুলার, সবগুলা মিলে যায়। সো সিঙ্গুলার, এই বন্ধনটা কি হচ্ছে? মাউসুফ সিফা। মাউসুফ সিফা। তাহলে মাউসুফ কোনটা? সিফা ফার্স্টে আছে, তাহলে জুমলা তো হচ্ছে সিফা, আর মাউসুফ হচ্ছে আল ইসমিয়া। আল জুমলাতু, এটা হচ্ছে মাউসুফ। আল ইসমিয়াতু, এটা হচ্ছে। স্যার, সিফা ফার্স্টে আসে না, সিফা। হ্যাঁ, না না, সিফা আসবে কেন? আগে মাউসুফ আসবে, তারপর সিফা আসবে। ও, আচ্ছা উল্টায় আচ্ছা, ফেলছি। আগে মাউসুফ, তারপর সিফা। ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে মানে ব্যাপারটা হয়েছে এরকম, একটা জুমলা, সেটা ইসমিয়া, ইসমিয়া বিশিষ্ট আর কি, এরকম হবে, ইসমিয়া বিশিষ্ট। তো এখানে আমরা এটা পরে শিখব যে আমরা কি বলছি যে আহ, মাউসুফ সিফার মধ্যে মাঝখানে দুইটা অন্য শব্দ আসতে পারে, তাই না? তো এখানে নাই। তো এই বন্ধনটা একটু উইক টাইপের আর কি, ঠিক আছে? তো উইক টাইপের এর মাঝখানে অন্য শব্দ আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এটা আলোচনা পরে করি। আমরা একটু রিক্যাপ গুলা খুব বেশি করব না, গতদিন করছি রিক্যাপ অলরেডি। আমরা ইসম ফেল হারফের ইসম শিখছি, ইসমের ক্যারেক্টার শিখছি, হার্ফ শিখছি, মোটামুটি শিখতেছি। এবং ফেলটা শুরুই করি না, ইসমের এগুলা শিখছি, তাই না? এরা, বাদাদ, জিন্স, তাররুফ। হ্যাঁ, বারবার কেন বলি? যেন টার্মগুলো একেবারে মাথার মধ্যে গিথে থাকে, প্রতি ক্লাসেই বলা হয়, তাই না? হেভি ফর্ম, লাইট ফর্ম, ফ্লেক্সিবিলিটি, মানে সিলেবাসটা জানা আর কি, ঠিক আছে? এবং এখানে আমরা দুই ধরনের 5 ধরনের বন্ধন শিখছি। জার মাজরুর, মানে হারফুজ জার এবং মাজরুর এই মিলে হারফ জার 11টা। সেই 11টার পরে যখন কোনো ইসম আসে সেটা মাজরুর হয়, সেটাই হচ্ছে, সেই বন্ধনটার নাম হচ্ছে জার মাজরুর। আর এটা হচ্ছে হারফুন নাসাব এবং ইসমোহা। আচ্ছা, জার মাজরুরে হারফুজ জার 11টা কি? বিতা, কালিওয়া, মিনফিয়ান, আলা, হাত্তা, ইলা। এইগুলার পরে ইসমটা মাজরুর হয়। আর হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা, এখানে এইটা হচ্ছে আহ, কিছু হারফ আছে যেগুলোকে আমরা বলছি হারফুন নাসাব। ওইগুলার পরে আমার ইসমটা কি হয়ে যায়? আনসার। মানসুব, মানসুব হয়ে যায়। আচ্ছা, এই যে উপরে আমরা বলতেছি 11টা হারফ জার, নিচে বলতেছি 8টা হারফুন নাসাব, এর বাইরে কি নাই? হ্যাঁ, আছে, বাট আমরা কোরআনে এই 11টা পড়লেই মোটামুটি আমাদের কাভার করে ফেলবে। এমন না যে এই 11টার বাইরে দিন দুনিয়া আর কিছু নাই, আছে, কিন্তু সেগুলোর ব্যবহার খুবই সামান্য আমাদের, এই জন্য 11টা মুখস্থ করছি। বাট এইভাবে মনে করিয়েন না যে 11টায় আর নাই, না, আছে। বাট আমাদের এই 11টা হইলেই চলবে আর কি, হ্যাঁ। আর এই হারফুন নাসাবও সেম, এই 8টা হইলেই আমাদের আপাতত চলে যাবে। এর বাইরেও আছে, আমি নিজেও হয়তো বললে আমি বলতে পারবো না বের করে এখন, বাট আছে। আচ্ছা, এই গেল। আর এরপরে আমরা কি বলছি? ইদাফা। ইদাফা কি? একটা মুদাফ থাকে এবং মুদাফিলাই থাকে, মুদাফটার থাকবে লাইট ফর্ম এবং আলিফলাম ছাড়া থাকবে, আর মুদাফিলাই থাকবে কি? যে মাজরুর থাকবে, তাই না? এবং এই দুইটা খুব শক্ত বন্ধন, এর মাঝখানে অন্য কিছু আসতে পারবে না, ঠিক আছে? এরপরে আমরা মাউসুফ সিফা একটু আগে আলাপ করতেছিলাম, একটা মাউসুফ আর একটা সিফা হয়, ঠিক আছে? তো সেইটা 4টা ক্যারেক্টারই মিলতে হয়। ইসমুল ইশারা এন্ড মুশারা নিলে, মানে কোনোটাকে কোন যে শব্দ দিয়ে ইশারা করা হয়, এইটা ওইটা, জালিকা, হাজা, এই সব শব্দগুলা, সেগুলো হচ্ছে ইসমুল ইশারা। এবং যাকে আমরা ইশারা করি, হ্যাঁ, জালিকাল কিতাব, ওই কিতাবটা হচ্ছে মুশারা নিলাই, ঠিক আছে? এবং এইগুলা আমরা শিখছিলাম। আচ্ছা, এরপরে আমরা অনেকগুলা উদাহরণ শিখছি। এই উদাহরণগুলো আমরা এখন আর ইসে যাব না। কোথায় চলে আসলাম? কিসের মধ্যে কি করলাম বুঝতেছি না তো। হ্যাঁ, আমরা আমি জুমমাতুল আমি জুমলাতুল ইস হ্যাঁ, ঠিক আছে, না, আমি শোটা ভুলে গেছি, কি জানি করছি একটা। আচ্ছা, যাই হোক, আমরা এইগুলা উদাহরণগুলো আজকে আর দেখতে চাচ্ছি না, গত ক্লাসে আমরা মোটামুটি করছিলাম। আজকে আমরা 2টা উদাহরণ জাস্ট দেখি, লাস্ট 2টা, সেই 2টা দেখে তা আমরা নতুন ইয়েতে চলে যাব। তো আমরা লাস্ট যে উদাহরণগুলো দেখছিলাম, 2টা উদাহরণ দেখি। সুবহানা রাব্বিয়াল আলা, তাই না? আচ্ছা, এইটা কি একটু ব্যাখ্যা করবেন বলেন তো? মানে কি কি এখানে বাক্যাংশ আছে, বন্ধন আছে, অর্থ সহ। সুবহান আমি আছে কোথাও রব্বি মুদাফ, ইয়া হচ্ছে মুদাফ ইলাই, আলা। আচ্ছা, প্রথমে বলেন সুবহানার সাথে রব্বির রিলেশনটা কি?
যে স্যার মুদাফ মুদাফ ইলাই এই দেখো যাচ্ছে মুদাফ কোনটা মানস কোনটা মুদাফ কোনটা মুদাফ সুন্দর করে বলেন একটু। এর আগের দিন তো সুন্দর করে বলছিলেন, আজকে বলেন একটু। হ্যাঁ। সুবহানা এটা লাইট ফর্মে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মুদাফ। মুদাফ। আর রব্বি। রব্বা রব্বি। রব্বি হচ্ছে রব্বি হ্যাঁ, আছে মুদাফ মুদাফ ইলাই। ইলাই। দুইটা মিলে ইদাফা হলো। তারপর আছে সুবহানা রব্বি মানে রবের পবিত্রতা। হ্যাঁ, এরপরে আলা আসেন, হচ্ছে সিফা। রবের সাথে জি রবের রব, এইটা হচ্ছে রব্বি, এটা লাইট ফর্মে আছে, সো এটা মুদাফ হতে পারে। এরপরে ইয়া আছে, সো দুইটা মিলে হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, তাই না? ঠিক আছে, জি তাহলে কি হইলো? সুবহানা রব্বি মানে কি আমার রবের পবিত্রতা। ঠিক আছে, পবিত্র। এইবার আসতেছে আল আলা, তাই না? এই আল আলা কার সাথে রিলেশন দেখেন, এই যে রব্বি আর আল আলা, এই দুইটার মধ্যে দেখেন ক্যারেক্টার চারটায় মিলে যায়। হ্যাঁ, জি চারটায় স্যার ক্যারেক্টারই মিলবে। মিলার কারণে একটা মাউসুফ আর একটা সিফা। কোনটা মাউসুফ? রব্বি। আর তার সিফাটা কি? আল আলা। রব্বি ঠিক আছে, মাউসুফ সিফা। তাহলে টোটাল অর্থ কি দাঁড়াইলো? মানে মাউসুফ সিফা। হ্যাঁ, এখন টোটাল সুবহানা রব্বি রব্বিয়াল, আল আল হ্যাঁ, অর্থটা কি দাঁড়াইলো? যে সকল মানে পবিত্রতা এক বর্ণনা করছি আহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহ, স- আহ, স- একমাত্র কোথায় পাইলেন? অর্থটা হবে স্যার হুম, বলেন। সুবহান আমরা সেজদায় বলি না, রব্বিল আলা। সারাদিন তো এটাই বলি। হ্যাঁ, সেজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আলা। কি বলি? অন্য কেউ? সুবহান আলা আমি এখন মাথার মধ্যে রাখছি। অন্য কেউ বলবেন? জি স্যার। বলেন। সুবহানা জি স্যার আমি রব্বিয়াল আলা, হুম। এটার পুরোটার অর্থ হচ্ছে আমি ঘোষণা দিচ্ছি, হুম। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি সবার উপরে, হুম। যে কোনো তিনি বিষয়ে সর্বোচ্চ সুমহান। হ্যাঁ, সর্বোচ্চ সুমহান। আচ্ছা, এই যে আল আলা, হুম, আল আলাটাকে আমি রবকে বলছি, তাই না? তাহলে রব কি? যার কাছ জি থেকে স্যার। আমাদের সবকিছু আসে, আমাদের সৃষ্টি হওয়া, জি আমরা যে সৃষ্টি হয়েছি, পৃথিবী আসমান দুনিয়ায় যা কিছু আছে, আমি আপনি আসমান জমিন যা কিছু আছে, সবকিছুর যে মানে রুবুবিয়া যে যেটা হয় আমাদেরকে সৃষ্টি করা থেকে, লালন পালন করা থেকে, দয়া করা, রিজিক দেয়া, যা যা আছে, যা যা আসে আমাদের, সবকিছুই আসে। যা যা মানে কি? সবকিছু আসে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তাকে বলছি রব। মানে তার কাছ থেকে এই আসার এই এই বিষয়টাই হচ্ছে রুবুবিয়া। তো সেই রুবুবিয়াটা কি জি হয়েছে? স্যার। সেই গুণাবলীটা অ্যাজ এ রব, তিনি হচ্ছে আল্লাহ আলা। সেই আমার রব, তিনি হচ্ছে আল্লাহ আলা। আলা মানে হচ্ছে কি? যেমন আমরা বলি না আল্লাহু আকবার, উপরে, আকবার বলি না? সবার উপরে। হ্যাঁ, আকবার মানে কি? একবার যে বলি। আল্লাহ হচ্ছে বড়, যে কোনো সেন্সে আল্লাহর সবকিছু বড়। ঠিক আছে, তার বড়ত্ব যে কোনো কিছুর তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বড়। বুঝছেন কথা? কম্পারেটিভলি এইটাও হচ্ছে আলিফ লাম বাদ দিয়ে দেখেন কি হয়, আলা, আকবার। ঠিক আছে, ওই একই ফরম্যাটটা একই দেখেন। আল, আলিফ লাম বাদ দিয়ে পড়েন আলা। ঠিক আছে, আকবার। হ্যাঁ, বুঝছেন? একই ফরম্যাটটা সেম, যাই হোক আর কি। তো এইটাও তুলনামূলকভাবে কি, আল আলা মানে হচ্ছে উপরে। তো কত উপরে? যে কোনো কিছুর কম্পারেটিভলি এবং সুপারলেটিভলি যে কোনো ভাবে তুলনামূলকভাবে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় কি বড়? সবচেয়ে উপরে। তার তার যত রুবুবিয়া আছে। কি রুবুবিয়া? তার সৃষ্টি করাটা, তার রিজিক দেয়াটা, তার লালন পালন করাটা, তার দয়া, তার কাছ থেকে যার যা আমরা পাই সবকিছুই পাই, তাই না? এই সবকিছু গুণাবলীতে তার অবস্থান, তার সবকিছু বৈশিষ্ট্য, সবকিছুতে তিনি হচ্ছে কি সর্বোচ্চ সুমহান। বুঝেন নাই কথা? তার উপরে কেউ নাই।
তো এই যে সর্বোচ্চ সুমহান, সবকিছুর সেন্সে তিনি সর্বোচ্চ মানের, সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ অবস্থানের, সেই আমার রব, তার পারফেক্টনেস, ত্রুটি মুক্ততা, তাই না, সর্বোচ্চ ত্রুটি মুক্ততা ঘোষণা করছি, বলছি, মেনে নিলাম, বুঝেন নাই কথা? অথবা কতই না ত্রুটি মুক্ত, কতই না পারফেক্ট, কতই না স্বচ্ছতা, কতই না, মানে এ মানে সেইটাও আর কি মুবালাগা অনেক বেশি, বুঝতে পারছেন? এই, তো এইটা আমরা কোথায় বলি? সেজদায় বলি। সেজদায়, সিজদাতে বলি হ্যাঁ স্যার। সেজদাতে গিয়ে বলি। তো আর এমনি সুবহানাল্লাহ তো আমরা সবসময় বলি। এইটা তখন কি একটু ধীরে ধীরে বলবেন এবং চিন্তা করা শুরু করবেন। তো এখন এই যে আমরা 5-7 মিনিট 10 মিনিট ধরে যখন আমরা এটা বলি, তো আপনি ওই সেজদার মধ্যে একটু চিন্তা করা শুরু করেন, বলবেন আর চিন্তা করবেন, তাহলে তো আপনার সেজদা লম্বা হয়ে গেল। বুঝেন নাই কথা? সেজদা লম্বা দিতে পারে না কেন বলেন তো? টুকটুক করে দেয় আর ওঠে কেন? বা আমি আপনি সবাই আর কি, হ্যাঁ কেন? ওই চিন্তাটা আসে না বলে। যখন ওই চিন্তাটা করতে পারবেন, একবার বলাতেই আপনি 2 মিনিট থাকতে পারবেন, 1 মিনিট থাকতে পারবেন, আধা মিনিট থাকতে পারবেন। তারপরে আপনি যদি 3 বার বলেন তারও বেশি থাকতে পারবেন, আপনি যদি 7 বার বলেন আরো বেশি থাকতে পারবেন সেজদাতে, ঠিক আছে? তো ওই যে সেন্সটা যে আমি সবচেয়ে নিচে চলে আসলাম, আমার অবস্থান সবচেয়ে নিচে, আর আল্লাহর অবস্থান কি? আল্লাহ আল্লাহ সবার উপরে, তাই না? সেই আল্লাহর রুবুবিয়াটা হচ্ছে সবার উপরে। সেই রুবুবিয়ার সেন্সে যে কোনো বিষয়ে তিনি হচ্ছে সুবহানা, ত্রুটিমুক্ত। ঠিক আছে, আমি বুঝি বা না বুঝি, ঠিক আছে, অনেক কিছু আমার কাছে দেখতে মনে হয় যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার কি দুর্ভাগ্য হলো, আমাদের বুঝতে ভুল হচ্ছে, বাট সেইটা ত্রুটিমুক্ত সিদ্ধান্ত, সেটা আমাদের জন্য কল্যাণ, আমরা বুঝি বা না বুঝি, ঠিক আছে? এইভাবে নিবেন। এরপরের আমরা উদাহরণটা সেম, আমরা যেটা এটা কোথায় বলি? এটা হচ্ছে রুকুতে বলি, তাই না? সুবহানা রাব্বিয়াল আযিম। তো এখানেও আপনি দেখেন, আজিম তার আগে যখন আপনি আলিফ লাম বসাবেন তখন সেটা হয় আল্লাহর জন্য সিফা হয়ে যায়, আদারওয়াইজ আসবে না কিন্তু, হ্যাঁ। এবং এটা অনেক জায়গায় আপনি যখন ওই যে জাহান্নাম বলা হচ্ছে, হ্যাঁ, জাহান্নামের বর্ণনার ক্ষেত্রে এরকম আজিম বলা হচ্ছে যে সেটা কঠিন, ঠিক আছে। তারপরে জান্নাতের ক্ষেত্রে এরকম অনেক বড় বড় কঠিন শাস্তির ক্ষেত্রে এবং কঠিন বড় প্রতিদানের ক্ষেত্রে এই আজিম শব্দটা ব্যবহার হয়েছে। যখন আলিফ লাম দেয়া হবে তখন সেটা সর্বোচ্চ মাত্রার হবে, এবং সেইটা তখন এই যে এখানে রবের জন্য ব্যবহার হচ্ছে, কখন? যখন আলিফ লাম দিয়ে ব্যবহার হচ্ছে। তো আজিম শব্দের অর্থ হচ্ছে শক্ত, বা ধরেন আপনি একটু কঠোর, বা সর্বোচ্চ কঠোর, বা এবং মানে সর্বোচ্চ মানের, এটাও সুমহান অর্থে আসবে। কিন্তু এটা সর্বোচ্চ, ওই যে সম্মানের সর্বোচ্চ ওইটা না। এটা হচ্ছে যে তার রুবুবিয়াটা অনেক বেশি, এত বেশি আর কেউ পারে না। বুঝেন না কথা? এরকম যখন আলিফ লাম দিবে তখন ওরকম চলে আসবে যে সর্বোচ্চ মাত্রার আসবে আর কি। তো সেইটাই সুমহান, সেই রুবুবিয়া আমার রব, রবের তার ত্রুটিমুক্তিতা আমি ঘোষণা করছি, ঠিক আছে? এই, তো এইটাও একই রকম, জাস্ট সেন্সটা একই রকম, গ্রামাটিক্যাল বিশ্লেষণটা সেম আসতেছে, ঠিক আছে? এই, ওকে। যেমন এখানে দেখেন আল আজিম কিন্তু অন্য জায়গায় ব্যবহার আছে, এটা ব্যবহারের উপর নির্ভর করবে এটার অর্থটা কি আসবে। যেমন সূরা নাবাতে, নাবাতে একটু তেলাওয়াত করেন তো, প্রথম 2-3 আয়াত তেলাওয়াত করেন। আম্মা বিসমিল্লাহ। ইয়াতাসাআলুন, হ্যাঁ হ্যাঁ বলেন। ثم يتساءلون عن النبأ এই যে, العظيم ওকে ওকে, হ্যাঁ, এই যে আনিন নাবাইল আজিম, عظيم হ্যাঁ, আনিন নাবাইল আজিম, মানে কি নাবা হচ্ছে সংবাদ, আল আজিমটা কি? ওই সংবাদের সিফা, বুঝছেন কথা? তার মানে কি? বিরাট সংবাদ, বিরাট খবর, বুঝেন না কথা? হ্যাঁ, মানে তারা আলোচনা করতেছে, কি নিয়ে আলোচনা করতেছে? বিরাট খবর নিয়ে আলোচনা করতেছে। হুম, এখানে তারপরে আয়াতে পেয়ে যাবেন, তার মানে কিয়ামত নিয়ে আলোচনা করতেছে, ঠিক আছে। কিয়ামতের এই সংবাদটা, এই বিষয়টাকে বলতেছে আল আজিম। এবং এই আজিম কাকে বলা হচ্ছে? আনিন নাবা ইল আজিম, মানে নাবা মানে হচ্ছে সংবাদ, ঠিক আছে। সংবাদ মানে একটা ইনফরমেশন, তথ্য, ঠিক আছে। কি তথ্য? সেই তথ্যটার সিফা হচ্ছে আল আজিম, মানে বিরাট তথ্য বিষয়ে
তারা আলোচনা করতেছে। পরে বোঝা যাচ্ছে যে এই সেই তথ্যটা কি হচ্ছে, কিয়ামত দিবসের কথা, কিয়ামত যে হবে সেটা। তার মানে এখানে আল আজিমটা কি ব্যবহার হয়েছে, সংবাদকে বড় বলা হচ্ছে, মানে বিরাট সংবাদ, ঠিক আছে। আর এখানে সুবহানা রাব্বিয়াল আজিম, এখানে কি বলা হচ্ছে, এখানে রবের সিফা বলা হচ্ছে, আর ওখানে কার সিফা বলা হয়েছিল, না বা খবরে। সংবাদের সিফা বলা হয়েছিল, বুঝছেন কথা। সো এটা ব্যবহারের উপরে নির্ভর করবে যে এই আল আজিমটা কি মিন করছে। ওখানে সংবাদের স্যার, বড়ত্ব বুঝাইছে, আর এখানে রবের বড়ত্ব বুঝাইছে। হ্যাঁ বলেন। এখন সুবহানা রাব্বিয়াল আলা হুম। আমরা কি এভাবে অর্থ করতে পারি যে আমি পবিত্রতা ঘোষণা করছি সেই রবের যিনি সকল কিছুর উপরে, হ্যাঁ, সম- ঠিক ঠিক সকল। আছে। সকল কিছু সকল বিষয়ে রুবুবিয়া হিসেবে সর্বোচ্চ মর্যাদার সম্মানের অবস্থানের। হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলছেন। একইভাবে হ্যাঁ। আমি হ্যাঁ। পবিত্রতা ঘোষণা করছি সেই রবে যিনি মহান। হ্যাঁ। আজিম এখানে যিনি হ্যাঁ। মহান। হ্যাঁ, বুঝছি তো। এটা মহান বললে কি বুঝেন আর কি, মানে এমনি শব্দ তো বাদকে বাদ না, মানে জিনিসটা কি, ঠিক আছে। মানে মানে তার রুবুবিয়াটা সর্বোচ্চ মানের, বুঝেন নাই কথা, সবচেয়ে বেশি সর্বোচ্চ মানের। হ্যাঁ, ওই যে এবং এই এই রুবুবিয়াটা আসলে কি, মানে অবস্থান? কি জিনিস। এই যে রুবুবিয়া, ও, গতদিন ছিলেন না, ভুলে গেছেন মনে হয় না। আমি সব কয়দিনই আছি, কিন্তু আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে বলতে। রুবুবিয়াটা দিয়ে আচ্ছা আমার মাথার ভিতরে। সেফাত, আচ্ছা ঠিক আছে, আমি রুবুবিয়া এন্ড উলুহিয়া দুইটা একটু বুঝছেন? আবার বলি না। সৃষ্টি এবং আচ্ছা আমি বলি 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 বলি, একটু সবাই মনোযোগ, হ্যাঁ মনোযোগ। আমি ধরে নিলাম কেউ কিছু জানে না, ঠিক আছে, সেই সেন্সে বলা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা, আমি আপনি, আসমান জমিন গাছপালা বিড়াল পাখি, যা কিছু আছে, পিঁপড়া, দিন দুনিয়ার যা কিছু আছে, আসমান জমিন যা কিছু আছে, আল্লাহর সকল সৃষ্টি। এই সৃষ্টিগুলা কে করছে, আল্লাহ সৃষ্টি করছে। তাহলে এটা তার কাজ। তার কাজটা কোন দিকে আসছে, আমাকে সৃষ্টি করছে, আমি হইছি, তাহলে তার কাজটা আমার দিকে হইছে না। হুম। এরপর সৃষ্টি করার পরে কি হয়েছে, আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, আমার রিজিক আসতেছে, তাই না, বৃষ্টি আসতেছে, গাছপালা বড় হইতেছে, সে গাছের ফল খাইতেছি, কে দিচ্ছে, সব আল্লাহ দিচ্ছে। তার মানে আল্লাহ সৃষ্টি করতেছে, লালন পালন করতেছে, রহমত দিচ্ছে, দয়া দিচ্ছে, যা কিছু হচ্ছে পরিচালনা করতেছে, সবকিছু কার থেকে আসতেছে, আল্লাহ থেকে আমাদের দিকে আসতেছে, তাই না। তার মানে এই যে আল্লাহ থেকে আমাদের দিকে আসাটা, কি আসা, সৃষ্টি হওয়াটা, রিজিক দেয়াটা, দয়া আসা, রিজিক আসা, যা কিছু আসা, এই সব কিছু আল্লাহ থেকে আমাদের দিকে আসা, কার কাছ থেকে আসে, আল্লাহর আল্লাহর কাছ কাছ সৃষ্টি থেকে। থেকে ওই আসে। একজন থেকেই আসে, আর কারো কাছ থেকে আসে না। ওই যে একজন থেকেই আসে, এইটাকে বলে তাওহিদ। মানে দুইজন থেকে আসে না, একজন থেকেই আসে, এটাকে বলে তাওহিদ। এবং এই যে আশাটা, আসার বিষয়টা রব থেকে, মানে আল্লাহ থেকে আমাদের দিকে আসা, এটাকে বলা হচ্ছে রুবুবিয়া। মানে রুবুবিয়া মানে কি, লালন পালন করা, এক সেন্সে। বাংলা যদি এক কথায় উত্তর বলি, লালন পালন করা। এবং লালন পালন মানে কি, সৃষ্টি থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে, তার কাছ থেকে আসাটা, এই যে আশাটা, এটা হচ্ছে রুবুবিয়া। এইবার আসেন, উলুহিয়া বললে তখন ডিফারেন্সটা ক্লিয়ার হবেন। উলুহিয়া হচ্ছে আমাদের থেকে আল্লাহর কাছে কি যায়। সেটা হচ্ছে হলো হ্যাঁ, আমাদের কাছ ইবাদত, থেকে কি যায়, আমার কাছে আল্লাহর জন্য আমার ইবাদত আমি করা। ইবাদত করাটা, আমার ইবাদতটা যায়। আমি আল্লাহর কাছে চাচ্ছি, ইয়া আল্লাহ আমাকে সুস্থ রাখো, এই যে চাচ্ছি না, চাওয়াটা কার দিকে যাচ্ছে, আল্লাহর আল্লাহর কাছে। দিকে যাচ্ছে, ঠিক আছে। কাছ থেকে তারপরে আমি বলতেছি যে একটা দান করলাম, এই দানটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, কার দিকে গেল, আল্লাহর দিকে। আল্লাহর দিকে গেল। তাহলে আল্লাহর দিকে যেটা যায় সেটা হচ্ছে উলুহিয়া, মানে ইলাহা হওয়াটা, মানে ইবাদত করাটা, ঠিক আছে। তাহলে আমাদের ইবাদত করা, চাওয়া, যা কিছু আছে, এটা আল্লাহর দিকে যায়। এই যে আল্লাহর দিকে যাওয়াটা, এটাকে কি বলতেছি, উলুহিয়া। 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 আর আল্লাহর কাছ থেকে যেটা আসতেছে কি, সৃষ্টি লালন পালন, রুবু এটা রুবুবিয়া, বুঝছেন রুবুবিয়া। কথা। আমাদের কাছ থেকে জি কার কাছে আলহামদুলিল্লাহ, একদম যায়, ক্লিয়ার হয়েছে এখন। আমাদের কাছ থেকে কার কাছে যায়, আল্লাহর কাছে যায়। আর কারো কাছে যায়, আর কারো জি কাছে না। যায়, একজনের কাছেই যায়, এটাকে বলে তাওহিদ। একজনের কাছেই যায়, এটাকে বলে তাওহিদ। আর যখন একজনের প্যারালাল আরেক কিছু করে, তখন সেটা শিরক হয়। যেমন শিরক। আমি, হ্যাঁ, যেমন একজন একটা দান করলো, সে চিন্তা করলো অন্য আমাকে ভালো বলুক, তার মানে আমি তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করি নাই, আমি কি করছি সাথে সাথে,
আরেকজনের আরেকজনের সন্তুষ্টি কথা জি, চাইছি, চিন্তা করেছেন। আরেকজনের প্রশংসা চাইছি, এই যে শিরিক হইল। শিরিক কেন হয়েছে? হুম। শুধু আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, হয়েছে কার কাছে? সাথে সাথে অন্যটা আমি কাউন্ট করে ফেলছি, ঠিক আছে, শিরিক হয়েছে। রুবুবিয়া, আমি ভাবতেছি আমার সব রিজিক কার কাছ থেকে আসে? আল্লাহর আল্লাহর কাছ কাছ আল্লাহ। থেকে। থেকে। আমি যদি কাউকে বলি যে আপনি চাকরিটা না দিলে যে কি হইতো, কি হয়েছে? শেষ। শিরক হয়ে গেছে। বুঝছেন? হ্যাঁ, মানে শিরক হয়েছে, হয়তো ছোট শিরক বড় শিরক বিভিন্ন তফাৎ আছে, বাট এই যে শিরিক হয়ে যাচ্ছে এই এই সেন্সে গুলাতে, ঠিক আছে। তাই বিভিন্ন, অ্যাক্সিডেন্ট। তো এখন এই যে রুবুবিয়াতেও শিরিক হয়, আর যে একজনের কাছ থেকে আসে আর কারোর কাছ থেকে আসে না, এটা যখন আমি ভ্যারাইটিস করে ফেলি তখন শিরক হয়। আবার যখন আমি উলুহিয়ার ক্ষেত্রেও আমি যখন একজনের কাছ থেকে আমার জিনিস যাবে, যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেটাও শিরক হয়, ঠিক আছে। এবং এইটা সবচেয়ে বড় গুনাহ, ঠিক আছে। এবং এইটা হইলে আল্লাহর কাছে মাফ না চাইলে আল্লাহ মাফ করে না, আর সব মাফ করে, ঠিক আছে। আচ্ছা, মাফ করতে পারে, সেটা হচ্ছে কথা। ক্লিয়ার এখন? রুবুবিয়া আর উলুহিয়া ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার হয়েছে। তো এই রুবুবিয়া উলুহিয়া আল্লাহর বিভিন্ন নাম থেকেও চলে আসে, যেমন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আজিম, তারপরে বিভিন্ন রকম ওই গুণাবলীগুলা ওই নামগুলার মানে আসমাউ সিফা বলে, ওই নামগুলার মধ্যে এই রুবুবিয়া উলুহিয়া গুলো আছে সবকিছু, ঠিক আছে, নামগুলার মধ্যে আছে। তো এটা গেল। আমরা গ্রামার থেকে একটু এই গ্রামার শিখতেছি তো এগুলোর জন্যই, তাই না? সো মাঝে মাঝে আলোচনা হুম। হবে এগুলাই আর কি, ঠিক আছে। তো যখন আমি বলি রব্বানা, তার মানে কি বলতেছি? এখন আমি কিন্তু রুবুবিয়া চিন্তা করতেছি, তাই না? রব্বানা মানে কি? জি, হে আমাদের রব। আমার রব। তাহলে রব বলতেছি মানে কি? আমার তার কাছ থেকে সব আসে, আমি স্বীকার করতেছি। তার রুবুবিয়াটা আমি ঘোষণা করতেছি। ঘোষণা করতেছি মানে কি? আমার ইলাহ যাচ্ছে, এখন উলুহিয়াও কিন্তু হচ্ছে একই সাথে, কারণ আমি বলতেছি তার জন্য, তাই না? ইবাদতও হয়ে যাচ্ছে একসাথে। হ্যাঁ। তাহলে এই যে সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে আমি কি বলতেছি? সেই সুবহান সর্বোচ্চ মর্যাদার যে রব, আমার রব, রবটা কি জিনিস? সেটা সে তার পারফেক্টনেস মানে কি? তার যে রুবুবিয়ার মধ্যে কোনো ভুল নাই, সব পবিত্র, পারফেক্ট। বুঝেন নাই? কারো একটু রিজিক কম দিছে, কারো বেশি দিছে, সুবহানা, পারফেক্ট। আমি বুঝি বা না বুঝি, এর মধ্যে কি হিকমা আছে? হয়তো কাউকে কম দিছে, বিনিময়ে সে পরকালে আমার চেয়ে বেশি পাবে না। হ্যাঁ, আমি মানে আমার একটু কম দিছে মানে আমি এখন কম পাইলাম কিন্তু পরকালে বেশি পাবো, ঠিক আছে। তার মানে কি আমি আল্লাহর কাছে কম চাইবো? না, তা না। আমি চাইবো, বাট আমি চাই যে কোনো অভাব না থাকুক, বাট যদি একটু কম আসে, এইটা মুমিন প্রশান্তি পাবে যে অসুবিধা নাই, আল্লাহর সিদ্ধান্ত সঠিক, সুবহান আল্লাহ, এর বিনিময়ে নিশ্চয় পরকালে বেশি বেশি পাবো, ঠিক আছে। তো সকল ক্ষেত্রে আপনি তখন যখনই সুবহানা মেনে নিতে পারবেন, তখন আপনার বুকের ভিতরে সব সময় আলহামদুলিল্লাহ থাকবে, যে আলহামদুলিল্লাহ খুশি আছি। বুঝেন নাই কথা? আল্লাহর সিদ্ধান্ত আপনি মেনে নিছেন, তার ত্রুটিমুক্ততা, তার রবুবিয়া হিসেবে ত্রুটিমুক্ততা আপনি নিছেন। তার মানে কি আপনার কোনো মনে দুঃখ থাকবে? থাকবে না, থাকার কথা না। যদি থাকে তার মানে সুবহানাল্লাহ বুঝতেছি না, ঘোষণাটা হচ্ছে না। বুঝেন নাই কথা? আমি এই সুবহানা ঘোষণা, তোমার হচ্ছে পবিত্রতা বর্ণনা করছি। হ্যাঁ, তো পবিত্রতা মানে কি? বোঝার চেষ্টা করেন। পবিত্রতা মানে হচ্ছে, আল্লাহর পবিত্রতা মানে কি? মানে হচ্ছে আল্লাহর যত কিছু আছে তার সৃষ্টি করা, তার রুবুবিয়া যে বুঝলেন না? রুবুবিয়া মানে কি? তার কাছে সবকিছু আসাটা, সেই আসাটা আচ্ছা। বা এবং উলুহিয়া সবকিছুতে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। বুঝছেন কথা? জি। কোনো ভুল নাই, সেটাই হচ্ছে পবিত্রতা। তার সৃষ্টি সকল করা, তার রিজিক দেয়াটা, তার লালন পালন করাটা, আমি তার, কিন্তু এই জিনিসটা আপনি যেটা বলছেন এটা আমি বুঝতাম না, এটা আমি জানি না, জানতাম না। আমি অন্যরকম করে চিন্তা করতাম, কিন্তু আজকে অনেক বড় ইয়াতে জানতে পারলাম। তো এইটা রুকুতে আলহামদুলিল্লাহ। সেজদাতে থিঙ্ক করার চিন্তা করেন, তাইলেই না শিখা জি হইলো, জি, তাই এটা না? আমি করি হ্যাঁ, এমনি অন্যরকম করে, সুবহান কিন্তু আল্লাহ আপনি যখন আজকে অনেক পড়েন, বড় একটা বুঝাইছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আল্লাহর এই যে রুবুবিয়া উলুহিয়া যেটাই বলতেছেন, এই যে রব্বানা বলতেছেন, তার মানে তার সুবহানা বলতেছেন, মানে তার যে মানে রুবুবিয়াটা আসলো আপনাকে, ত্রুটি আমাকে, মুক্ত। হ্যাঁ, আপনার আমাকে যা দিছে সব সিদ্ধান্ত আল্লাহর সঠিক, এখানে কোনো ভুল নাই, মেনে নিছেন। সঠিক। এই জি। মেনে নিছেন মানে কি আপনার আর কোনো দুঃখ আছে? দুঃখ নাই। না 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 না। ধরেন আপনার একটু টাকা কম পাইছেন, তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এটাই আল্লাহর সঠিক সিদ্ধান্ত। আমার চেয়ে আরেকজনের একটু বেশি দিছে, তা আমার হিসাব পরকালে একটু কম হবে, এই জন্য আমার কম দিছে, আর এটা তো আমার জন্য ভালো। বুঝেন নাই? আবার একটু বেশি জি। দিছে, অন্যের চেয়ে একটু বেশি দিছে,
চিন্তা করেন যে আমি তো এখান থেকে দান করতে পারবো, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা? আলহামদুলিল্লাহ। জি যেইভাবেই আপনি আল্লাহর কাছে যা পাবেন সেই সিদ্ধান্ত সঠিক, আপনি মেনে নিবেন, তার পবিত্রতা ঘোষণা করলেন, তার ওইটাকে সঠিকতা আপনি মেনে নিলেন, আপনি আলহামদুলিল্লাহ আসলো আপনার মন থেকে। ঠিক আছে? আচ্ছা, আমরা পড়াশোনায় ঢুকি, আধা ঘন্টা শেষ। অনেক শিখতে পারলাম ওস্তাদজি। আচ্ছা, এখন আসেন, আমরা কি শিখছি? কালেমা শব্দ শিখছি না, এবং ইসম এর যে বৈশিষ্ট্য শিখছি। আর গত কয়েক ক্লাসে কি শিখলাম? যে কয়েকটা শব্দ জোড়া লাগানো শিখছি, শব্দগুচ্ছ বা বাক্যাংশ শিখছি। তাহলে এই যে শব্দ আর এই বাক্যাংশ দুইটা মিলে আমরা এখন বাক্য তৈরি করতে পারবো। ঠিক আছে? এখন আজকে আমরা কি পড়বো? জুমলা মানে অ্যারাবিকে, জুমলা মানে বাক্য মানে সেন্টেন্স শিখবো। সেন্টেন্সের প্রাথমিক ধাপ শুরু করব, আর স্টার্টিং। ঠিক আছে? এটা চলতে থাকবে আর কি। তো এই জুমলা দুই ধরনের। কি বলছি? অ্যারাবিকে বাক্য কয় ধরনের? দুই ধরনের। মুখস্থ রাখতে হবে এমন না, জাস্ট মনে থেকে যাবে। একটা হচ্ছে কি, ইসম বেস। এই যে জুমলাতুল ইসমিয়া, মানে ইসম থাকবে সেই বাক্যে, কি থাকবে? শুধু ইসম থাকবে, অন্য কিছু থাকবে না। শুধু ইসম দিয়ে থাকবে, আর কিছু থাকবে না, সেইটাই ইসম। আর হার্ফ থাকতে পারে, বাট হার্ফের নামটা আসে না আর কি। মানে কি, ইসম বেসড আর কি, ইসম প্রধান থাকবে, সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। হার্ফ থাকতে পারে। আর কি, আরেকটা কি হচ্ছে কি, ফেলিয়া, মানে ফেল থাকবে, মানে ক্রিয়া, মানে ভার্ব বেজ আর কি। তো ফেলটা আমরা এখনো শিখি নাই, যখন শিখবো তখন এটা শিখবো। আপাতত আমরা কি শিখবো? জুমলাতুল ইসমিয়া। তাহলে জুমলা কয় ধরনের? একটা ইসমিয়া বেস দুই আর একটা ধরনের। ফেল বেস। ঠিক আছে? ঠিক। তাহলে হার্ফ গেল কোথায়? হার্ফ এই দুটার মধ্যে হার্ফ থাকতে পারে। ঠিক আছে? বাট হার্ফের উপর বেস করে কোনো বাক্য হয় না। ইসমের উপর বেস করে ইসম বেস্ট, আর একটা কি, ফেলের উপর বেস করে ফেল বেস্ট। ঠিক আছে? একটার নাম কি জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ফেলিয়া। ঠিক। ঠিক আছে? ওকে, এখন আমরা কি শিখবো? জুমলাতুল ইসমিয়া। তো প্রথমে একটা উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে প্রথমে বুঝতে সুবিধা হয়। কি লেখা? সালাতু সালাতু খায়রুম মিনান নাওম। খায়রুম মিনান নাউম। হ্যাঁ, তো আসসালাতু আসসালাতু, খায়রুম মিনান আগে নাউম। ওয়ার্ডের মিনিংটা দেখেন। আসসালাতু, সলাত নামাজ। খায়ের, খায়ের শব্দের অর্থ কি? ভালো, ভালো। ভালো, উত্তম, এরকম। মিনান নাওম, মিনান, থেকে। হ্যাঁ, মিন মানে কি? মিনান হতে। হচ্ছে থেকে। নাওমি, হতে থেকে। মিনান নাওমি, তাই না? ঘুম থেকে। ঘুম, নাওম মানে ঘুম। ঘুম। আচ্ছা, তাহলে ওয়ার্ড মিনিংটা বুঝলেন। এখন আসেন, আসসালাতু, আলিফ লাম সলাতু। ঠিক আছে? জিনিসটা কি ছিল? সলাতুন। তা আলিফ লাম লেয়া থেকে আসসালাতু হয়ে গেছে, তাই তো? আসসালাতু খায়রুন, তাই না? এই দুই শব্দের মধ্যে কোনো বাক্যাংশ হয়? এটা কোনো মিল আছে দুটার মধ্যে? আসসালাতু আর খায়রু। কোনো মিল আছে? মানে মিল, মানে মিল, আমি ওই মিল বলি না, সরি, ভুল বলছি। মানে আমি বলতে চাচ্ছি যে এই দুইটা শব্দের মধ্যে আমরা যে পাঁচ ধরনের বাক্যাংশ শিখছি, জার মাজরুর, আরফুন নাসাব, ইসমুহা, ইদাফা, মাউসুফ সিফা, জি। ইসমুল ইশারা, মুশাররফ, কোনোটা কি এটাই হয়, এই ঘটনা ঘটে এই দুইটার মধ্যে? সালাত হচ্ছে ঘটে কিনা, না ঘটলে নাই, ঘটে না। মনে হচ্ছে না ঘটে না, ওস্তাদ। ঘটে না, ঘটে ঘটে না। না, হ্যাঁ, ঘটে না। তাহলে ঘটে না। সো এখানে একটা ব্রেক হয়েছে। কি হয়েছে এখানে? এখানে একটা ব্রেক হয়েছে। বুঝছেন কথা? একটা দাগ দিলাম। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, খয়রুন আর মিন, এই দুটার মধ্যে কোনো রিলেশন আছে? জি স্যার। হুম, জি স্যার। শুধু স্যার নাই, কি রিলেশন? নাই, নাই, নাই। নাই। খয়রুন আর মিন, এখানেও কোনো রিলেশন নাই। ঠিক আছে? এখানেও একটা ব্রেক হয়েছে। এখন আসেন, মিন আর নাওম, এই দুটার মধ্যে কোনো রিলেশন আছে? জার জি, মাজরুর। এখানে আছে জার আছে। মাজরুর। জার মাজরুর, এই তো, মাশাআল্লাহ। তাহলে কি মিনান নাওম মানে কি? এই যে নাওমি হয়েছে কেন? হুম, মিনের ওই ইফেক্টে। যে ঠিক আছে? মিনের জন্য। ওকে, তাহলে এখানে দুইটা ব্রেক পাইছেন। ঠিক আছে? যখন এরকম দুইটা ব্রেক পাবেন, প্রথম ব্রেকে একটা অক্সিলারি ভার্ব বসায় দেন, সাপোজ ইজ। হয়েছে? তাহলে কি হইলো? নামাজ উত্তম ঘুম থেকে। তাহলে বাক্য বলেন কি হয়?
নামাজ নামাজ হলো হয় ঘুম থেকে উত্তম, উত্তম, তাই না? ইংরেজিতে আপনি বলেন কি, দা সলাৎ, নামাজ হয় উত্তম, সলাৎ ইজ বেটার, না তা কি বেস্ট ফ্রম বেটার, ফ্রম salat ফ্রম is স্লিপ, better than এরকম। sleeping. হ্যাঁ, তাহলে সেন্টেন্স হয়ে গেছে না? সেন্টেন্স করার হুম। জন্য এই যে দেখবেন ব্রেক, যখন আপনি দেখবেন যে একটা ব্রেক আসছে, দুইটা ব্রেক আসছে, প্রথম ব্রেকে কি করবেন, একটা অক্সিলারি ভার্ব বসায় দিবেন। বুঝছেন কথা? তো এইটা একটা বিষয়, বাট এইটা আমরা এই ফর্মুলায় চলতে পারেন, বাট বেস্ট হচ্ছে, বেস্ট হচ্ছে এটা মনে থেকে যাবে আর কি। হ্যাঁ, দাঁড়ান আমি একটা বলছি। তাহলে কি হইলো এখানে, আমি যদি এমনি অনুবাদ করি, নামাজ ঘুম থেকে উত্তম, তাই তো, এরকম আসলো। এখন আমি এটাকে যদি স্ট্রাকচার দেই, প্রথমটাকে আমি কি বলবো, যে আমি কার বিষয়ে কথা বলতেছি এখানে, নামাজের বিষয়, সালাতের নামাজ বিষয়ে। সম্পর্কে, নামাজ বিষয়ে কথা বলতেছি। যার বিষয়ে কথা বলতেছি সে একটা জিনিস, তাকে আমি বলতেছি মুবতাদা। কি বলতেছি? মুক্তাদা। হ্যাঁ, এটাকে আপনি ইংরেজিতে সাবজেক্ট বলতে পারেন, বাংলায় কি বলেন, উদ্দেশ্য নাকি? আর মুবতাদা, বাদা বিষয়। থেকে, বাদা মানে শুরু করা, যেটা দিয়ে শুরু করা হয়। তাহলে একটা বাক্য যেটা দিয়ে শুরু করা হয়, কি বলছি, একটা বাক্য, একটা জুমলা যেটা দিয়ে শুরু করা হয় সেটাকে কি বলে, মুবতাদা। ঠিক আছে? তাহলে মুবতাদা আপনার এরকম স্পেলিং এত মনে না থাকলেও আপনি যদি জাস্ট মুবতাদা মনে রাখেন আর কি। হ্যাঁ, তাহলে প্রথমটা কি হয়, মুবতাদা। মুবতাদা প্রথমে নাও থাকতে পারে, পরেও থাকতে পারে, বাট মুবতাদা ক্যারেক্টার আমরা শিখবো একটু কি কি হইলে মুবতাদা হয়। এরপরে আছে কি, খয়ের, তাই না? খয়রুন, খয়রুন, খয়রুন মানে কি, এইটাকে আমি কি বলবো, সালাতের বিষয়ে বলা হচ্ছে, সালাতটা কি উত্তম, সালাতের বিষয়ে বলা হচ্ছে, সো এটাকে আমি কি বলতেছি, খবর। সালাতের খবর বলা হচ্ছে, সালাতের বিষয়ে একটা ইনফরমেশন দেয়া হচ্ছে। এটাকে বাংলায় কি বলে, বিধেয় না কি বলে, ইংরেজিতে প্রেডিকেট, না প্রেডিকেট বলে প্রেডিকেট, বোধহয়, এরকম আর কি। সাবজেক্ট আর প্রেডিকেট, আরবিকে আমরা কি বলবো, খবর। কি বলবো ওইটাকে আমরা আরবিকে কি বলবো, খবর। খবর, আর সাবজেক্টকে কি বলবো, মুবতাদা, মুবতাদা খবর। বুঝতে পারছেন? মুবতাদা খবর। এখন আরেকটা আছে কি, মিনান নাওম, তার মানে ঘুম থেকে উত্তম, তাই না? তাহলে এই ঘুম থেকে, এটা কি এক্সট্রা কথা না? আমি যদি ঘুম থেকে না বলতাম, যদি বলতাম আসসালাত খয়ের, তার মানে কি সালাত উত্তম, কথাটা কমপ্লিট হতো না? হতো তো। কিন্তু আমি এক্সট্রা আরো ইনফরমেশন দিছি, এটা হচ্ছে কি এক্সট্রা খবর। এটাকে বলে মুতাআল্লিক বিল খবর, মানে খবরের কথা অতিরিক্ত। হয়। শোনা যাচ্ছে? জি জি জি, স্যার। অতিরিক্ত খবর, হ্যাঁ, মানে খবরের অতিরিক্ত আর কি। হ্যাঁ, অতিরিক্ত ইনফরমেশন। এটাকে আরবিতে কি বলা হচ্ছে, মুতাআল্লিক বিল খবর, খবরের ব্যাপারে মুতাআল্লিক। ঠিক আছে? তাহলে এখানে কয়টা পার্ট বলছি, তিনটা। তিনটা, মুবতাদা, খবর, মুবতাদা খবর, মুতাআল্লিক বিল মুতাল্লিক, খবর, মুতাআল্লিক বিল খবর। এখন মুবতাদাটা কি, মুবতাদার বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। ঠিক আছে? বারবার দেখব যতটুকু মনে থাকে। প্রথমে কি হবে, যার ব্যাপারে বলা হচ্ছে, যে বিষয়ে বলা হচ্ছে, ঠিক আছে, সেটাকে মুবতাদা বলবো, সাবজেক্ট। এটা সবাই বুঝেন। আচ্ছা, এখন মুবতাদা আমি এটা চিনবো কিভাবে, একটা শব্দ, যেসব শব্দ বা বাক্যাংশ মুবতাদা হতে পারে, মুবতাদা এটা আমি বুঝবো কিভাবে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা কি হবে, দেখেন কি বলছি, এটা একটা ইসম হবে। কি বলছি, এটা একটা ইসম হবে। তো ইসম তো দুই তিনটা যুক্তও হইতে পারে, ইদাফা বন্ডিং এও থাকতে পারে, মাউসুফ সিফা হিসেবেও থাকতে পারে, অথবা ইসমুল ইশারা মুশাররহ ওই ফর্মেও থাকতে পারে। দেখ, ইসম হবে, এবং এটা ইদাফা হইতে পারে। ঠিক আছে, কি হইতে পারে, একটা ইদাফা হইতে পারে। এটা একটা মাউসুফ সিফাও হইতে পারে, ইসমুল ইশারা মুশাররহ হইতে পারে। ঠিক আছে, এই বন্ধনটা হইতে পারে। হারফুন নাসাব ইসমুহা ওইটাও হইতে পারে। বুঝছেন কথা? তো হারফুন নাসাব এবং ইসমুহা, এইটা হইলে, হারফুন নাসাব হইলে পরের ইসমটা কি হয়, মানসুব হয় না? মানসুব হয়। মানসুব হয়। মানসুব হয়। হ্যাঁ,
তাহলে এইটা হইলে তো এটা হইলই, এইটা ছাড়া বাকি যেটাই হোক সেটা কি হবে, মারফু হবে না? মারফু হবে। এই যে আসসালাতু, মারফু হয়েছে না এখানে? বুঝছি। বুঝে নাই বোধহয়। যে এই যে আসসালাতু, লাস্টে কি তু আছে না, পেশ আছে তো? পেশ মানে কি, মারফু না? মারফু। মারফু মানসুব মাজরুর, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, মুন এই যে মুসলিমিন। মু মু মুসলিমু, পেশ থাকলে কি হয়, মারফু হয় না? মারফু হবে। হ্যাঁ, তাহলে মুবতাদা কি হবে, মারফু হবে। মুবতাদা কি হবে, মারফু হবে। মারফু হবে। মারফু। তবে হারফুন নাসাব ইসমুহা হলে তখন আর মারফু হচ্ছে না, বাট ওইটাও মুবতাদা হবে। ওইটা ছাড়া বাকিগুলা সব মারফু হবে। আর ওইটাও মারফু, ওইটা ওই যে হারফুন নাসাব ইসমুহা হইলে ওইটাও মুবতাদা হতে পারে। আর কি বলছি, বাক্যে যদি দুই তিনটা মারফু থাকে, যেমন এখানে কি আছে, আসসালাতু খায়রু, দুইটাই মারফু না, দেখেন তো। জি স্যার, একটা লাইট ফর্ম একটা হেভি ফর্ম। হ্যাঁ, এই দেখেন, এইটা আসসালাতু, এটা জি খায়রু, দুইটাই তো মারফু। তো জি, দুইটাই যখন মারফু হবে তখন প্রথমটা হবে মুবতাদা, আর পরেরটা কি হবে, খবর। 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 তাহলে মুবতাদা মারফু হয়, কিন্তু যদি দুইটা মারফু থাকে প্রথমটা হবে মুবতাদা, পরের গুলা খবর বা অন্য খবর। কিছু। পরে ঠিক আছে। আচ্ছা, আর কি বলছি, কিছু ব্যতিক্রম বাদে মুবতাদা শুরুতে আসলে নির্দিষ্ট হয়। আসসালাতু আলিফ লাম হইছে না? জি, তার মানে ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মুবতাদা কি হয়, আলিফ লাম দিয়ে শুরু হয়, কি হয়? আলিফ লাম দিয়ে শুরু হয়। হ্যাঁ, তবে এক্সেপশন আছে। তাহলে কি বলছি, মুবতাদা মারফু হয়, মারফু ছাড়া হয় কোনটা, হারফুন নাসাব এন্ড ইসমুহা, আর বাকিগুলা সব কি হবে, মারফু হবে, তাই তো। আর দুইটা মারফু থাকলে প্রথমটা মুবতাদা, বাকিটা কি, খবর। বুঝছেন? জি। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আবার বলি শুনেন, মুবতাদা, বলছি খবরটা কি এটা হচ্ছে আরবিতে বলে খবর? হ্যাঁ খবর, খবর মানে ওই যে পেডিক যেটা বিধেয় যেটা, ওটাকে খবর বলা হয় আরবিতে। ঠিক আছে, আরবিতে ওটাকে খবর বলা হয়। আচ্ছা, ও, আপাতত মুবতাদায় থাকেন। মুবতাদা কি, মারফু অবস্থায় থাকবে। যদি পরপর দুইটা মারফু থাকে, প্রথমটা মুবতাদা বাকিটা খবর। মুবতাদা কি জি। হয়, মারফু অবস্থায় হয়। তবে ওই যে হারফুন নাসাব ইসমুহা, ওইটাও মুবতাদা হতে পারে। ঠিক আছে, এই তো এতটুকুই বলছি, আর তেমন কিছু বলি নাই। এরপরে আসেন খবর। খবর কি, ওই যে যেটা যে মুবতাদা সম্পর্কে যা বলা হবে, আসসালাতু খয়ের, তার মানে খয়টা কার সম্বন্ধে বলা হচ্ছে, সলাৎ সম্বন্ধে বলা হচ্ছে। ঠিক আছে। সো এই মুবতাদা সম্পর্কে মানে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর। আচ্ছা, এই খবর কি রকম হইতে পারে, এইটাও ওই যে ওরকম এক বা একাধিক ইসম হইতে পারে, এটা ইদাফা বন্ডিং এ থাকতে পারে, এটা মাউসুফ সিফা হইতে পারে, এটা ফেল হতে পারে, যেটা আমরা এখনো পড়ি নাই, যখন আসবে তখন। এবং এইটা নাম একটা পুরা বাক্য একটা খবর হইতে পারে। মানে একটা শব্দ তো মুক্তাদা হইলো, এরপরে খবরটাকে একটা পুরা বাক্য মিলে একটা খবর হইতে পারে। ঠিক আছে, একটা নাম প্রধান বাক্য হইতে পারে, ক্রিয়া প্রধান বাক্য হইতে পারে। এবং স্বাভাবিকভাবে খবর কি হয়, মারফু হয়। ঠিক আছে। আচ্ছা, বাক্যে একাধিক মারফু অবস্থায় থাকলে প্রথমটা মুক্তাদা হয়, পরেরটা খবর হয়, যেটা আগেই বলছি। ঠিক আছে। খবরটা কি হয়, নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই হতে পারে। মুক্তাদা যেমন আমরা বলছিলাম বেশিরভাগে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়, কিন্তু খবর যে কোনো ফর্মেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, খবরের এই যে আহ, আহ, এই যে জিন্স এবং আদাদ, এবং মুক্তাদার জিন্স এবং আদাত সেম হয়। ঠিক আছে, এটা এখন মাথায় নেওয়ার দরকার নাই, পরে আসবে ইনশাল্লাহ, এখন মাথায় নিলে গন্ডগোল লাগতে পারে। তারপরে খবরের ক্ষেত্রে ওই যে স্ট্যাটাসটা কি, এরাব,
এবং তাররুফ, মুবতাদার এরাব এবং তাররুফের সেম নাও হইতে পারে। সো এগুলা কঠিন লাগতেছে হয়তো, বাট শুধু আপাতত মনে রাখেন এতটুকু, মুবতাদার ফরম্যাটটা প্রথম দিকে থাকে, সেটা মারফু থাকে, খবর এর পরেরটা হয়। ঠিক আছে, খবরের অনেকগুলা বৈশিষ্ট্য আছে, হয়তো আপাতত সব ভুলে গেছেন, পরে আস্তে আস্তে সব একটা একটা করে আহ অনেকগুলা ক্লাসে মনে করা হবে। ঠিক আছে, আজকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসেন, যারা ভুলে গেছেন কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। এরপরে বলতেছি কি, মিনান নাওম, এটা কি অতিরিক্ত খবর, তাই না? মুতাআল্লিক বিল খবর, এইটার বৈশিষ্ট্যটা কি দেখেন, খবর সম্পর্কে অতিরিক্ত তথ্য, ঠিক আছে, সেটা মুতাআল্লিক বিল খবর। এইটা যেসব শব্দ মুতাআল্লিক বিল খবর হতে পারে, এই যে এখানে কি হয়েছে, জার মাজরুর, তাই না? তাহলে মুতাআল্লিক বিল খবর কি হইতে পারে? জার মাজরুর হইতে পারে। কি হইতে পারে? ওই যে বিশেষ মুদফ শিখছিলেন না, ফাওকাকুম, তাই না? এরকম কিছু শিখছিলেন না? তারপরে এরকম আরো অনেক কিছু শিখছিলেন, কুল্লু নাফসিন, ওই টাইপের গুলা হয়। এবং মুতাআল্লিক বিল খবর সাধারণত খবরের পরে আসে, তবে আগেও আসতে পারে। ঠিক আছে, যা পড়ছেন ভুলে গেছেন কোনো অসুবিধা নাই, এরপরে আসেন আরেকটা উদাহরণ দেখেন, উদাহরণ না ঠিক। তাহলে স্বাভাবিক গঠনটা কি? প্রথমে কি আসবে একটা বাক্যে? মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, প্রথমে কি আসে? মুবতাদা। মুবতাদা। এরপরে কি আসে? খবর। 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 এরপরে কি আসে? মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। তাহলে বাক্যে এই তিনটা জিনিস থাকে। কি বাক্যে? জুমলাতুল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার। কি নরমাল স্ট্রাকচার? প্রথমে কি থাকবে? মুবতাদা, তারপরে খবর, খবর, মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। এই তিনটা টার্ম বুঝছেন? টার্মটা মনে আছে কিনা? এর এর বৈশিষ্ট্য ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই। মুবতাদা, বলবো স্যার। হ্যাঁ শুনেন, মুবতাদা হচ্ছে কি সাধারণত যেইটা সাবজেক্ট হিসেবে আমরা ট্রিট করি, বা ওই যে কি বলে বাংলায়, কি বলে এটারে? উদ্দেশ্য। উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, উদ্দেশ্য, সাবজেক্ট, ওইটাকেই মুবতাদা বলছি। আর খবর কোনটাকে বলছি? বিধেয়। বিধেয়। হ্যাঁ, ওই সাবজেক্ট মুবতাদা সম্বন্ধে যা সম্পর্কে বলা যে হচ্ছে, যা ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে। ইনফরমেশন মানেই তো খবর, আমরা খবর পড়ি না, ওই খবর ইনফরমেশন একই কথা, ওইটাই খবর, এইভাবে মনে রাখেন। এই খবরের কিছু অতিরিক্ত কথা বলা থাকলে সেটা হচ্ছে মুতাল্লিক বিল খবর, মনে মুতাআল্লিক থাকবে বিল না? খবর। আচ্ছা, জি স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ এই, ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে বাড়তি আমরা যে বৈশিষ্ট্যগুলা পড়ছি, যতটুকু মনে আছে আছে, ভুলে গেছেন সামনে আবার মনে হবে ইনশাল্লাহ। এখন আসেন, এই যে এখানে যেই উদাহরণটা একটু আগে আমরা দেখছিলাম, তাহলে এখানে কি আসসালাতুটা কি? মুবতাদা। মুবতাদা। খবর কোনটা? খবর। মিনার নামটা কি? মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। বুঝতে পারছেন? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? জি। জি স্যার। এই যে এই পেজে, এই পেজটাতে যা দেখা যাচ্ছে, এতটুকু যদি বুঝছেন তো হয়েছে। আগের পেজেরটা বুঝেন নাই, অসুবিধা নাই। এইটা বুঝছেন কিনা? এটা বুঝছি। হ্যাঁ, এইটা সম্বন্ধে এক্সট্রা যা বলছি এগুলা পরে আবার আসবে, অসুবিধা নেই, একটা একটা করে তখন ক্লিয়ার হবে। এখন আসেন, আল্লাহু আকবার। আকবার। তাহলে প্রথমটা কি মারফু আছে না? জি। এই আল্লাহর সাথে আকবার, এই দুইটার মধ্যে কোনো বন্ধন আছে? আছে। কি বন্ধন আছে? মাউসুফ সিফা, সিফা। মাউসুফ সিফা। মাউসুফ সিফা। আকবার এটা কি নির্দিষ্ট? জি না। সো ওইভাবে হবে না হয়তো। ঠিক আছে, তাহলে কি প্রথমটাকে আমরা কি বলবো? বাক্য হয়ে গেল, যেহেতু মুবতাদা। মিল নাই, মানে মাঝখানে একটা ইজ বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমটা কি আসবে? আল্লাহ ইজ মুবতাদা আকবার। আসবে। প্রথমটাকে বলবো মুবতাদা, পরেরটাকে কি বলবো? খবর। খবর। মুতাল্লিক বিল খবর কই? নাই। নাই, নাও থাকতে পারে। বুঝছেন কথা? তাহলে কি আসলো এখান থেকে? জুমলাতুল ইসমিয়াতে মুবতাদা থাকবেই, আর কি? খবর। খবর
আর মুতাল্লিক বিল খবর, যে কোনো অ্যাটলিস্ট একটা থাকবে, দুইটাও থাকতে পারে, অ্যাটলিস্ট একটা থাকবে। অনেক সময় থাকবে যে খবর নাই কিন্তু মুতাল্লিক বিল খবর আছে, বুঝছেন কথা? মানে খবর বাদ দিয়ে এক্সট্রা খবরটা আছে, বুঝছেন কথা? আচ্ছা তখন ওই মেন খবরটা ওখানে থিঙ্ক করতে হয় অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, ওগুলা ভবিষ্যতে আসবে। তাহলে কি মুতাল্লিক বিল খবর থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? আর খবর আর মুতাল্লিক বিল খবরের যে কোনো একটা থাকলেও বাক্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি পাইলাম? মুক্তাদা পাইলাম, খবর পাইলাম। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে? আল্লাহ ইজ আকবার, তাই না? আকবার, আকবার মানে কি? আল্লাহ মহান, বড়, মহান আল্লাহ শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ, মহান এই শব্দ তো বারবার বলতেছেন, বাট সব জায়গায় মহান লাগাইলে হবে? সেটার ভিতরে ঢুকতে হবে। সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আমরা বলি না কবির, কবিরা, কবিরা বলি, কবিরা গুণা বলি না, বড় গুণা। ওইখানে থেকে আমি অর্থটা নেওয়ার জন্য বললাম কথাটা। কবির হচ্ছে বড়, এবং আমি যখন বলবো যে আকবার, এই ফরম্যাটটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। কম্পারেটিভলি বড়, মানে, এবং সুপারলেটিভ সেন্সও দুই ভাবেই ব্যবহার করা যাবে। আরবিতে কম্পারেটিভ সুপারলেটিভ ওই একটাই ফরম্যাট হয়, ঠিক আছে? এটা হচ্ছে সেই ফরম্যাট, ভবিষ্যতে শিখবো, জাস্ট আজকে অল্প করে বলছি যে আকবার মানে কি? বড়, তুলনামূলকভাবে যে কোনো কিছুর চেয়ে বেশি বড়, বুঝছেন কথা? তাহলে আল্লাহ, ওই যে ইলাহ, তাই না? উলুহিয়া, উলুহিয়া থেকে কিন্তু আল্লাহ শব্দটা ওখানে যাবে বেশি, ঠিক আছে? উলুহিয়া মানে আমাদের ইবাদতটা যাওয়াটা তার দিকে, এইভাবে চিন্তা করি। তো ঠিক আছে, আল্লাহ, তো সেই আল্লাহ হচ্ছে কি? আকবার। যে কোনো কিছুর তুলনায় আল্লাহ হচ্ছে কি? আকবার। বুঝেন নাই? কিসে বড়? যে কোনো যে কোনো যে কোনো চিন্তায়, যে কোনো বিষয়ে আপনি আল্লাহর পজিশনটা কি? যে কোনো যে কোনো যে কোনো বিষয়ে আল্লাহর পজিশনটা কি? সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তার আপনি যদি যে কোনো চিন্তা নিয়ে আসেন, উলুহিয়া, রুবুবিয়া, যে কোনো বিষয়ে কি আল্লাহর অবস্থানটা সবচেয়ে বড়। আপনি নামাজে যখন বারবার বলতেছেন আল্লাহু আকবার, মানে কি? দুনিয়া সব বাদ, এখন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এইটাই সবচেয়ে বড়। আল্লাহই সবচেয়ে বড়, তার পজিশন, সম্মান, সবকিছু। বুঝেন নাই কথা? বারবার এই ঘোষণাটা দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি পজিশন চেঞ্জ করতেছেন, আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, আবার সেজদায় যাচ্ছেন, সেজদা থেকে উঠতেছেন, বারবার বলতেছেন, কি বলতেছেন? আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়, মানে কিসে বড়? সম্মান, রুবুবিয়া, উলুহিয়া, পজিশন, যে কোনো বিষয়ে তার জ্ঞান, তার জানা, তার সৃষ্টি করা, তার রিজিক দেয়া, সবকিছুতে তিনি কি? আকবার, বড়। বোঝেন নাই? তার অবস্থান কোথায়? আরশের উপরে। তার উপরে কেউ আছে? তার অবস্থান জি সবচেয়ে না, বড় হইলো না? জি। যে বড়, ওই যে আলা সেন্সটাও এখানে চলে আসবে কম বেশি, কম বেশি না, মোটামুটি চলে আসবে। মানে এগুলা সিমিলারিটি থাকলেও ডিফারেন্স আছে মিনিং এ। তাহলে আপনি যখন বলেন আল্লাহু আকবার, কি বলছেন? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর, সর্ববড়। হ্যাঁ, আল্লাহর অবস্থান, আল্লাহর মর্যাদাকে আর ওই আপনি আল্লাহর বলতেছেন সামনে সবচেয়ে দাঁড়ানো বড়। কত কিছু চিন্তা করি, হ্যাঁ, না, কিন্তু না, নামাজে মনে না আল্লাহই করে। সবচেয়ে বড় এখন, আমার অন্য কিছু বড় না। জি। আমি নামাজে আমার অন্য চিন্তা আসতেছে, হ্যাঁ, হুম। আপনি আস্তাগফিরুল্লাহ বলে আবার নাউজুবিল্লাহ বলে আবার ফিরতেছেন, কি বলছে? আল্লাহই বড়, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, অন্য কিছু বড় না। আমার এখন আল্লাহই বড় সবচেয়ে, আল্লাহর হুম। সাথে আমার এই সাক্ষাৎটাই সবচেয়ে বড়। বুঝলেন না কথা? আমি আপনি হয়তো ভুলে যাই, হয়তো চিন্তা অতটুকু আসে না যত বেশি চিন্তা করতে পারেন, ঠিক আছে? তাহলে কি পাইলেন এখানে? একটা জুমলাতুল ইসমিয়া পাইলেন। কেন ইসমিয়া? দুইটাই এখানে ইসম, তাই একটা মুবতাদা আর একটা খবর। বুঝতে পারছেন কথা? অনুবাদ পড়বেন কিন্তু ভিতরে চিন্তা করতে হবে। শুধু অনুবাদ পড়ে চলে গেলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, হইলো? চিন্তায় নিয়ে আসতে হবে, হোয়াট ইজ দিস, আমি কি বলছি। আচ্ছা, আজকে মনে হয় একটু সময় বেশি নিচ্ছি না, দেখেন তো। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবি। দেখেন, ইন্নাল্লাহা, ইন্নার আল্লাহ, এটার মধ্যে রিলেশন কি বলেন?
হারফুন এটা নাসব এবং ইহার ইসম। আচ্ছা, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ বিয়ান্না লিয়ান্না হয়েছে। তাহলে ইন্নাল্লাহ আল্লাহ হা হয়েছে কেন বুঝছেন? ইন্নার জন্য জি হয়েছে। ইন্নার জন্য। ইন্নার ইফেক্টে আল্লাহ হু হয় না, আল্লাহ হা হয়েছে। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ অর্থ কি? নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ। আল্লাহ। তা নিশ্চয়ই আল্লাহ কি এখন কিছু বলা হবে, তাই তো? এখন নিশ্চয়ই আল্লাহ সম্বন্ধে কিছু বলা হবে। এখন সারিউন, এই দুইটা ইন্নাল্লাহর সাথে সারিউনের কোনো শব্দের মিল আছে? মানে কোনো বাক্যাংশ হবে হবে না। তার মানে এখানে একটা গ্যাপ পাইছেন, তাই না? জি এই গ্যাপের মধ্যে একটা ইজ লাগাই দেন, নিশ্চয় আল্লাহ সারিউ। ঠিক আছে, এখন আসেন তাহলে এই সারিউটা কি আর ইন্নাল্লাহটা কি? ইন্নাল্লাহটা কি হবে? মুবতাদা। মুবতাদা। মুবতাদা মুবতাদা, সারিউ। আচ্ছা আসি আসি, মুবতাদা কি বলছিলাম? মারফু থাকে। এটা কি মারফু আছে? স্যার আপনি এটাও বলছিলেন যে হারফুন নাসব হলে ওটা ওইটা হবে না, মানসুব ওইটা হবে ছাড়া না। বাকিগুলা মারফু হবে। আর হ্যাঁ। ওই যে হারফুন নাসাব ইসমুহা, ওইটা তো আর মারফু হচ্ছে না, ওইটা মুবতাদা হবে, ওইটাও মুবতাদা হবে। তাহলে এইটা মুবতাদা হইতে পারে আর বাকি সবগুলা পেশ দিয়ে মুবতাদা হইতে পারে। ঠিক আছে, এখন আসেন সারিউ, সারিউল হিসাব, এটার সাথে এই শব্দের সাথে এই শব্দের মিল আছে দেখেন তো, জি কিভাবে মিল আছে? এটা হচ্ছে লাইট ফর্ম, লাইট ফর্ম না? হ্যাঁ আর এইটা কি মাজরুর না? ইদাফা বন্ডিং আছে। ইদাফা বলে। তাহলে সারিউল হিসাবি এটা কি? মুদাফ। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এই দুইটাকে একসাথে অর্থ করতে হবে। হুম, এবং ইদাফা বন্ডিং শক্ত বন্ডিং না? জি স্যার। তাহলে হিসাব অর্থ কি? হিসাব মানে হিসাব। হিসাব। হ্যাঁ, আর সারিউ মানে দ্রুত আর কি। হ্যাঁ, মানে হিসাব গ্রহণে দ্রুত, হিসাব গ্রহণে দ্রুত। দ্রুত, ফাস্ট, আরবিতে যেটা বলে ফাস্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? খবর। এটাকে কি বলবো? খবর। তাহলে মুবতাদা খবর, মুতাল্লিক বিল খবর আছে? নাই। নাই। আপনি তো ইদাফা পুরাটা তো একটা বন্ডিং, এটাকে একসাথে আপনাকে লেবেল করতে হবে। ঠিক আছে, তাহলে মুবতাদার খবর কি পাইলেন? মুবতাদা ট্রান্সলেশন করেন, বলেন নিশ্চয় আল্লাহ নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব হিসাব গ্রহণকারী। গ্রহণকারী। দ্রুত, মানে হিসাব গ্রহণে ফাস্ট। বুঝছেন কথা? আপনি আমি যা করছি সব লিখা হচ্ছে, এবং এই হিসাবটা আপনি আমি যতই চিন্তা করি সব হিসাব নেওয়া হচ্ছে, এবং এইটা ফাইনালি আপনার আমার সামনে প্লেস করা হবে। যে বিপদে পড়বে, আর যে বিপদে পড়বে না বিনা হিসাবে জান্নাত ইনশাআল্লাহ, তাই তো? ইনশাআল্লাহ। কিন্তু হিসাব কিন্তু রাখা হচ্ছে, তাই না? হিসাব নেই। তাহলে ইন্নাল্লাহা সারিউল হিসাব। আচ্ছা, এখানে এই যে সারিউ, এই শব্দের মধ্যেও অনেক বুঝার বিষয় আছে, সেগুলা আমরা এখন আলাপ না করি। ঠিক আছে, ওই জায়গায় যাব। রহিম, আর রহমানুর রহিম, রহিম আছে না, রহিম সারি, ওই প্যাটার্নটা সেম না? দেখেন তো। জি স্যার। হ্যাঁ, এই প্যাটার্ন হইলে এটার একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বটা হচ্ছে এই এই গুণটা, এই যে সারি, এই গুণটা হচ্ছে কি? পার্মানেন্ট। এই গুণটা যে পার্মানেন্ট। এখন আছে আবার তখন নাই, এরকম হবে না, এটা সব সময়। বুঝছেন কথা? এই যে হিসাব গ্রহণে যে দ্রুত, এটা যে আজকে দ্রুত কালকে দ্রুত না, আগে দ্রুত ছিল না এখন দ্রুত, এরকম না, এটা সব সময়। বুঝছেন? এই প্যাটার্নটার মিনিংটার যে মিনিংটা আসে সেটা সব সময়। ঠিক আছে, এটা একটা থিঙ্কিং। তাহলে ইন্নাল্লাহা সারিউল হিসাব কি অর্থ দাঁড়াচ্ছে? আল্লাহ হিসাব গ্রহণে, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। গ্রহণকারী। হ্যাঁ। তো এটা চিন্তা করার বিষয় আছে। আপনি পড়ে চলে গেলেন এক জিনিস, আপনি চিন্তা করলেন আমার তো কাঁধে দুই ফেরেশতা আছে লিখতেছে, তাই না? মা সব ইয়ালফিজু হিসাব রয়েছে।
একটা হচ্ছে পড়ে চলে যাওয়া, আর একটা হচ্ছে এটা মাথায় রাখা, ঠিক আছে? তো একটা হচ্ছে পড়ে চলে যাওয়া, এই জন্য আল্লাহ বলছে যে চিন্তা করতে বলছে, ঠিক আছে? ওকে, আমি এই কোরআনের পুরা আয়াত না, খণ্ডিত অংশ জাস্ট হয়তো গ্রামার হিসেবে ব্যবহার করছি আর কি, হ্যাঁ, মানে বোঝানোর জন্য। বলেন, এইটা কে বুঝাবেন, বলেন। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। দেখেন, ওয়াটা হচ্ছে কি এবং, এটা আলাদা করে রেখে দেন, ঠিক আছে? এটা আলাদা। প্রথমে অ্যারাবিকে বাক্যের শুরুতে এরকম থাকে, মানে এরকম, আর এরকম আমরা বলি না, এমনি কথায় কথায় বলি না, আচ্ছা শোনো, এই যে প্রথমে বললাম আচ্ছা, এটা তো আসলে বাক্যের পার্ট না, এমনি একটা বলি আর কি, ঠিক আছে? আহ তারপরে কি, এরকম অনেক সময় কথার টানে কিন্তু থাকে, হ্যাঁ। এখন তুমি কোথায় যাবা, এই যে এখন, এরকম কিছু শব্দ থাকে। তো এখানে ওয়া অর্থ কি এবং, কেন ওয়া অর্থ এবং বলেন তো? তো এখানে আল্লাহু মারফু ফর্মে এই আছে, মাজরুর নাই, সেই জন্য মাজরুর হলে শপথ হতো। মাজরুর হলে শপথ হতো, কিন্তু যেহেতু শপথ আল্লাহু হতো আছে, তাহলে ওয়াটা হচ্ছে এবং। তাহলে এখানে এবং আল্লাহু, আল্লাহুটা যেহেতু মারফু অবস্থায় আছে, এরপরে আছে এটা মুক্তাদা। আলিমুন। আলিমুন, এই দুটার মধ্যে কোনো রিলেশন আছে? মানে উম, রিলেশন মানে ওইটা বলছি না, মানে নাই 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 বাক্যাংশের স্যার। কোনোটা এক্সিস্ট করতেছে না, সো এখানে একটা ইজ দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আল্লাহুটা কি? মুবতাদা। আর আলিমুন মুক্তাদা মানে কি? খবর। খবর। এই আলিম মানে কি? আলেম অর্থ কি? জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানওয়ালা, জ্ঞানী। তাহলে ওই যে আগে সারি, ওই ফরম্যাটটা না, দেখেন তো একই ফরম্যাট না? আলিম, আলিম, তার মানে কি আল্লাহ আলিম। আলিম কি সব সময় না? সব সময় এটা, সবসময় জ্ঞানী। আল্লাহ সবসময় আলিম, এবং অনেক বেশি, এবং সবসময় আলিম, ঠিক আছে? বিল মুত্তাকিদ, মুত্তাকিদের, এটা, এটার মধ্যে কি বন্ডিং আছে বলেন? জার মাজরুর না? যার মাজরুর। বি যোগ আল মুত্তাকিন, হুম। ছিল কি আল স্যার কি মুত্তাকুন। না হইলো তো। কুনা, কি না, কি না, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, বুঝেন নাই? মুত্তাকুনা, মুত্তাকিনা, মুত্তাকিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে মুসলিমিনাটা কি মাজরুর না? প্লুরাল ফর্মে প্লুরাল মাজমুশি। ফর্ম, মানে মুত্তাকিদের ব্যাপারে। তাহলে এটা কি বলেন? মুতাল্লিক বিল খাবার, বুঝেন নাই? এটা যার মাজরুর বন্ডিং আছে। খবর। হ্যাঁ, খবর। তার মানে আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে কি? সব আলিম, জানেন, কিছু জানেন, জ্ঞানী। আল্লাহ সবকিছু মুত্তাকিদের জানেন। ব্যাপারে হুম। জ্ঞাত, সম্যক জ্ঞাত। সম্যক জ্ঞাত। কেন সম্যক বলতেছি? সব সময় চলবে এটা, সব উনি সব ইনস আর আউট সব জানে। মুত্তাকি মানে কি? মুত্তাকি কে? বিশ্বাসী। মুত্তাকি কে? তাকওয়ালা কে? তা কাকে তাকওয়ালা বলে? কাকে স্যার আমরা বিশ্বাসী না, আল্লাহর উপর যে বিশ্বাস রাখে তাকওয়া। তাকওয়া মানে বিশ্বাস না, ওরকম না। আল্লাহর হুকুমের ব্যাপারে সবসময় যারা বুঝে শুনে চলে আর কি, মানে আল্লাহ যা বলেছেন যারা তা মানবে, যারা যা নিষেধ যারা ঈমান করেছেন। আনে এবং আল্লাহকে ভয় করে। হুম। স্যার আচ্ছা, আজকে এই আজকে পর্যন্ত শেষ থাক করি, স্যার। আজকে এই পর্যন্ত শেষ করি। মুত্তাকি অর্থ কি বলেন? যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে। এটাই এদেরকে মুত্তাকি বলা হয়। বিশ্বাসী তো ঈমানওয়ালা নাকি? আমানু, না, তাই না? ঈমান ঈমান আনলো এবং আল্লাহকে ভয় করলো, আল্লাহর বিধান বিধান অনুযায়ী জীবনযাপন করলো। আচ্ছা, এটা বলেই শেষ করব, তারপর নেক্সট ক্লাসে অন্য জিনিস পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এটা বলেই শেষ করি, হ্যাঁ। মুত্তাকি কারা? কোরআনে কিন্তু অসংখ্যবার আসছে, হ্যাঁ, এবং মুত্তাকিদের জন্যই জান্নাতের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো মুত্তাকি কারা? সেটা হচ্ছে, হ্যাঁ, ভালো করে বুঝেন, শুনেন শুনেন, আমি বলি শুনুন। মুত্তাকি হচ্ছে
যাদের তাকওয়া আছে। তাকওয়া কাদের আছে সেটা বলা হচ্ছে। তো আমি দুইটা হাদিস বলি, তারপরে বাকি কথা বলবো। প্রথম হাদিস হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু কল, ঠিক আছে, উনি বলতেছে যে মুত্তাকি কারা বা তাকওয়া কি জিনিস। সেটা হচ্ছে যে যে একটা ঘোড়া, ঘোড়া আহ যে খুর থাকে, খুর তো চিনেন তাই না? ওই যে জি আহ, স্যার। পায়ের মাথায় যে শক্ত জিনিসটা থাকে, ঘোড়া জি গরু স্যার। ছাগল সবারই থাকে ওগুলা। তো ওই যে ওইটা যে শক্ত জিনিস, ওইটার উপরে ভর করে তো টক 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 করে হাঁটে, তাই না? তো ঘোড়া, জি স্যার। ঘোড়া ওই টকটক করে যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি বা কোথাও বাড়ি খেয়ে যদি ওই পায়ের সামনের ওই শক্ত জিনিসটা খুলে পড়ে যায়, নোক পড়ে যাওয়ার মতো, আমাদের যেমন নোক আছে ওদের ওইটা আছে, তো ওই জিনিসটা যদি পড়ে যায় তাহলে ওর ওপর ভর দিয়ে তাকে হাঁটতে হবে। তো হাঁটার সময় এবার কিভাবে হাঁটবে? আস্তে করে পা ফেলবে। কেন? ব্যথা পাবে, ব্যথার ভয়ে। সে জানে যে পাটা এখন জোরে ফেললে ব্যথা পাবে, এই জন্য সে পাটা কিন্তু তাকে সামনে যেতে হচ্ছে। তখন সে কি করবে? পাটা আস্তে করে ফেলে, তারপরে আবার আস্তে করে ভর দিয়ে আবার আস্তে করে ফেলে। এই যে কনসাসনেস হয়ে যাচ্ছে, সচেতন হয়ে সে হাঁটতেছে। কেন হাঁটতেছে সচেতন হয়ে? ব্যথার ভয়ে। তো ব্যথার ভয়ে সে সচেতন হয়ে হাঁটতেছে। আচ্ছা, এবার আরেকটা বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী বুঝায় বলতেছে যে কাঁটাযুক্ত রাস্তার দুই পাশে কাঁটাওয়ালা গাছ আছে, ঠিক আছে? কাঁটাওয়ালা গাছ মানে গাছে কাঁটা আছে, বা ধরেন আপনার বাগান, গোলাপ ফুল বাগান, তখন আপনি আপনার জামা কাপড়কে কিভাবে কাঁটা থেকে বাঁচাবেন? খুব সাবধানে কাঁটাগুলা সরায়ে সরায়ে আপনি পার হবেন, তাই না? তাহলে কিসের ভয়ে সাবধানে পার হচ্ছেন? কাঁটার ভয়ে। আর ঘোড়াটা কিভাবে আস্তে আস্তে পার হচ্ছিল? ব্যথার ভয়ে। আচ্ছা, তাহলে আপনি পরকালে কবর, হাসর, জাহান্নাম এগুলার শাস্তির ভয়ে আপনি সচেতন হয়ে দুনিয়াতে চলাটা, এইটাই হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি হলো? কবরের আযাব, মৃত্যুর কঠিন মৃত্যু, কবরের আযাব, মৃত্যুর ফিতনা, তারপরে হাসরের ময়দানের ভয়াবহতা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, এই সব কিছুর ভয়ে আপনি দুনিয়াতে পাপ কাজ থেকে সাবধানে চলাটাই হচ্ছে তাকওয়া। যে চলে সে মুত্তাকি। এখন ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। তাহলে মুত্তাকি কে? এই যা যা বললাম এক কথায় কেমনে বলবো, মানে আর সাথে আরেকটু যোগ করতে পারেন যে জান্নাতের আশায়, জান্নাতের আশায় এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়াবহতার ভয়ে সচেতন হয়ে চলাটা, এইটা হচ্ছে তাকওয়া। এই চলাটা, সচেতন হয়ে চলাটা তাকওয়া। যে চলে সে হচ্ছে মুত্তাকি। তো বলছে মুত্তাকির ব্যাপারে আল্লাহ আলিম। আমি আপনি মুখে বললে কাজ হবে না, আল্লাহ জানে আমি মুত্তাকি কিনা। আমি বললাম আমি মুত্তাকি, এতে কাজ হবে না, আল্লাহ জানে আমি মুত্তাকি কিনা। আমার মধ্যে ওই ভয়ে আমি চলি কিনা, আমি কি দেখানোর জন্য চলতেছি নাকি সত্যি সত্যি চলতেছি, আল্লাহ আলিম। বুঝেন নাই? মানে আমার আপনার তাকওয়াটা দেখানোর বিষয় না, এইটা আল্লাহ জানেন। আমি আপনি যতই চিন্তা করি, আরেকজনকে বলি, মাইক বাজায় বললেও লাভ নাই। আল্লাহ আলিম, আল্লাহ জানে কে মুত্তাকি। আল্লাহকে আমি মিন করতে পারছি কিনা যে আমি মুত্তাকি। আচ্ছা, আজকে থামি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম